2026-এর বিধানসভার ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর নির্বাচন ঘোষণা হতেই প্রতিটি রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করছিল, কিন্তু কংগ্রেসের প্রার্থী ঘোষণা করা হয়েছিল না। রবিবার কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশিত করেছে। আর কালিয়াগঞ্জ বিধানসভার কংগ্রেসের প্রার্থী করা হয়েছে গিরিরাধি প্রামাণিক। আর এই গিরিরাধি প্রামাণিকের নাম প্রকাশিত হতেই আজ সোমবার বিধানসভার প্রার্থীকে নিয়ে মাঠে ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস। এদিনে কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার থেকে ভোট প্রচার শুরু করে ও শহর পরিক্রমা করে শহরের তালতলা এলাকায় কংগ্রেসের কার্যালয়ে প্রচার শেষ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর কংগ্রেস সভাপতি তুলসী জাসওয়াল, ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, শহর যুব সভাপতি সৌম্য দত্ত সহ প্রমুখ। গিরিধারী প্রামাণিক। এই যে আজকে প্রচার কি বলবেন? আমরা শুরুতে একটু লেট হয়েছিল, কিন্তু আমাদের কর্মীদের উৎসাহ আর মনোবলে আমরা সেই স্পিরিটটাকে এখন ধরে নিয়েছি। আগামী দিনে আমরা কালিয়াগঞ্জে সেই কংগ্রেসের স্পিরিটেই প্রচার এবং ভোটারদের কাছে পৌঁছানো, ভোটারদেরকে কংগ্রেসে চিরদিন কালিয়াগঞ্জের মাটি কংগ্রেসের ঘাঁটি, সেটাই আবার আমাদের প্রমাণ করতে হবে। এই মনে হচ্ছে কোন দলকে টেক্কা দিতে হবে পারবেন? দেখেন, কালিয়াগঞ্জ কংগ্রেস হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি, যে কোনো সময় কংগ্রেস তার পূর্ণ শক্তি ফিরে পেতে পারে। কালিয়াগঞ্জের মানুষ সিদ্ধান্ত নেবে। আজকে যে বাংলা এবং ধর্মের প্রতি যে বিভেদ সৃষ্টি করে চলছে, কংগ্রেস তার ঐতিহ্য, পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলার যে আদর্শ, আজকে বাংলায় কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই ইস্যুগুলো নিয়েই আমরা ভোটারদের কাছে যাচ্ছি। সাধারণ মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন? যথেষ্ট সাড়া পাচ্ছি, কংগ্রেসের প্রতি তারা যথেষ্ট সাড়া দিচ্ছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রয়ের রিপোর্ট, কুলিক নিউজ।